আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারাগুলি তোমরা ধৌত করে নাও। কথা কার? আল্লাহ। ফাগসিলু উজুহাকুম, যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, তোমাদের চেহারাগুলি ফাগসিলু মানে ধৌত করে নাও, উজুহাকুম ওয়াজহুনের বহু বচন উজুহা, তোমাদের পুরো চেহারাটা ভালো করে ধুয়ে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই চেহারার মধ্যে চোখ আছে না নাই? আছে না নাই? আছে, চোখ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিকে বলবো আলোচনা করার শেষ শুধু হাদিসই যদি বলি, আল্লাহ রাসূল বলেছেন মান আসাবতু কারিমাতাইনি ফালাহুল জান্নাতাইন, সুবহানাল্লাহ বলেন। যার দুটো চোখ আমি উঠাই নিয়েছি তার জন্য দুটো জান্নাত আমি দিয়ে দিয়েছি। মান আসাবতু কারিমাতাইন, সম্মানিত জিনিস বলা হচ্ছে এই দুটো চোখকে। এই চোখ দুটি নিয়ে আজকে রিসার্চ হয়েছে গোটা পাশ্চাত্যে। গন্ডগোল শুরু হয়ে গেছে তাদের ভিতরে, হৈ হল্লা শুরু হয়ে গেছে। কোরআন কি বলে আর আমাদের রিসার্চের ফাইন্ডিংটা কি? আল্লাহ বললেন ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারাগুলি ধোও। সুবহানাল্লাহ। কেন ধোবেন? আপনার দৃষ্টিশক্তি যাতে ঠিক থাকে। অনেকগুলি কারণ, শুধু চোখে যাচ্ছে। আপনার দৃষ্টিশক্তি যাতে ঠিক থাকে এই জন্য আপনি চোখগুলি ধৌত করবেন, মুখগুলি ধৌত করবেন। কারণ আপনি যখন মুখ ধৌত করবেন তখন এই চোখের ভুরুগুলি, এগুলিতে পানি পড়বে না? পড়বে না? পানি পড়বে। এগুলি একটা আর্দ্রতা থাকবে, এগুলি ভিজে যাবে। আর এগুলি যখন ভিজে যাবে তখন আপনার এই আর্দ্রতা আপনার চোখকে অনেকটা হেল্প করবে, সহযোগিতা করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ এই আর্দ্রতা, চোখের ভুরুগুলো যে ভিজে দেওয়া, পানি দেওয়া, এটি চোখের মারাত্মক রোগ থেকে, মারাত্মক ধরনের রোগ থেকে রক্ষা করবে, দৃষ্টিহীনতা থেকে রক্ষা করবে। এবং এর উপরে একজন বিজ্ঞানী উনি একটা আর্টিকেলের শিরোনামই দিয়েছেন। উনি বলেছেন যে আই ওয়াটার অ্যান্ড হেলথ, এই নামে একটা আর্টিকেলই প্রকাশ করেছেন। অনেক তথ্য সেখানে আছে এই চোখে পানি দেওয়ার ব্যাপারে। আই ওয়াটার অ্যান্ড হেলথ, আপনার চোখ, পানি এবং আপনার চোখের স্বাস্থ্যগত অবস্থা। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার চেহারাটাকে সুন্দর করে ধোও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি ওযু যখন করবে পুরো চেহারাটা ভালো করে ধোবে। সুবহানাল্লাহ। চোখ এমন একটা যন্ত্র, আপনি দেখেন কোন একটা আঘাত চোখে লাগলো, সামান্য আঘাত লাগার সম্ভাবনা হলো, আপনি দেখবেন সঙ্গে সঙ্গে চোখের মধ্যে পানি এসে যাবে। কথা বলেন ঠিক কিনা? পানি আসবে না? চোখে একটু ঠোকালিয়ে দেখেন, একটু সাইডে ঠোকা দিয়ে দেখেন, চোখের মধ্যে পানি আসে। আল্লাহ যে কত মহান! এই জন্য কোরআন বলছেন আমাদেরকে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরকরণের মধ্যে, কলমের মধ্যে তালা লেগে দিয়েছো তোমরা? এটা নিয়ে তোমরা চিন্তা করবে না? কে বলছেন এ কথা? যেই স্রষ্টা আপনার শরীরের অলি গলি প্রত্যেকটা অংশ সম্পর্কে অবগত আছেন না নাই? যিনি আছেন তিনি বলছেন তোমরা কি চিন্তা করবে না এগুলি নিয়ে? আপনার চোখে একটু আঘাত লাগলো, সঙ্গে সঙ্গে পানি বেরিয়ে আসলো। আপনার এই চোখের মধ্যে যে পানিটি বেরিয়ে আসে, এই চোখের পানির মধ্যে লাইসোজাইম আসে এবং এর মধ্যে এক ধরনের এনজাইম আছে, যে এনজাইমগুলি দিয়ে আপনার চোখের মধ্যে কোনো কুটি যদি পড়ে যায়, ভাইরাস পড়ে যায়, ময়লা পড়ে যায়, সেগুলি সেটাকে নষ্ট করে দেয়, ভাইরাসগুলিকে নষ্ট করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই চোখের পানি কে এনে দিল? এই জন্য আপনি যখন ওযু করবেন তখন সেগুলি একদিকে যেমন পরিষ্কার হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, আর আপনি তেমন সুস্থ থাকবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ এই চোখের পাতাটা, যে চোখের পলকটা, বিজ্ঞান বলতেছে প্রত্যেক সেকেন্ডে একবার নড়ে। আপনি দেখেন তো, কোন এক জায়গায় গন্ডগোল হতে যাচ্ছে, আপনি আগেই চোখ বন্ধ করে শেষ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, কত চমৎকার! কে ইনফরমেশন দিল যে একটা কিছু আসতে যাচ্ছে, তোমার চোখে লাগতে পারে, তুমি চোখটা বন্ধ করে দাও? আল্লাহ রহমত নিয়ে চিন্তা করলে আমাদেরকে অবাক হয়ে যেতে হয় আমার ভাইরা। এই চোখের ভিতরে পানি এবং এই চোখকে সুস্থ রাখার জন্য আপনারা জানেন
যে আমাদের চোখের ভিতরে পরপর 10টি স্তরে সাজানো, এই 10টি স্তরে সাজানো থাকে অসংখ্য সেল, এবং যার মধ্যে আমাদের কোন সেল আছে, রড সেল আছে, এই সবগুলো মিলে হলো চোখের রেটিনা। একদম 10টি স্তরের ভিতরে এই চোখের রেটিনা। আমি বিস্তারিত বলার সুযোগ নেই। এই এক একটা ব্যান্ডকে সুস্থ রাখার জন্য বিজ্ঞান বলতেছে আপনি চোখে বারবার পানি দেন। কেন পানি দিবেন? কারণ আপনার যে কোন সেল আছে, এই কোন সেলের সংখ্যা বিজ্ঞান তালামালা পায় নাই, তারপরে বলেছেন প্রায় 70 লক্ষ একটা চোখে। 70 লক্ষ কোন সেল আছে এক একটা চোখে। আমি আমার কথা বলছি না, তাদের কথা বলছি। একজন ডাক্তার সাক্ষাৎকার দিয়েছেন। এরপরে আপনার রড সেল আছে, একটা চোখে রড সেলের সংখ্যা হলো 130 মিলিয়ন। চিন্তা করছেন আপনি? প্রায় 13 কোটি একটা চোখের রড সেল, এবং একটা চোখের কোন সেল হচ্ছে 70 লক্ষ বা তারও বেশি। এগুলি আপনার চোখে চতুর্দিকে শিকড়ের মতো করে গজিয়ে আছে। এগুলিকে সতেজ রাখার জন্য এগুলির ইনফরমেশন যাবে, তথ্য যাবে, চোখটাকে দেখাবে, সুস্থ করবে। আপনার এই চোখকে ঠিক রাখার জন্য ভিশন এরিয়া যেটি, সেটি মাথার পিছনে। এই সব কিছুকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাগসিলু উজুহাকুম, সুবহানাল্লাহ বলেন। তুমি চেহারাটাকে বারবার পানি দাও, বারবার পানি দাও। ভাইরা আমার, সুতরাং আপনার দৃষ্টিকে ভালো রাখার জন্য আপনার চোখের ভিতরে যে পানি আছে, আমি আমার এক আত্মীয়ের কথা বলি, একদম আমার ফ্যামিলিতেই বলা যায়। বাংলাদেশে হয়নি, ইন্ডিয়ায় গেল। ইন্ডিয়ায় যাওয়ার পরে বলছে যে আপনার চোখের ভিতরের যে পানি আছে রেটিনার ভিতরে, সে পানিটা শুকিয়ে গেছে। যদিও এই পানির সঙ্গে তার কোনো কানেকশান নেই। তো ডাক্তার বলছে যে, উনি বললেন যে টাকা পয়সা আছে, যে পানি কিভাবে নেওয়া যাবে? ডাক্তার বলছেন যে এই পানি কোনোভাবে আবিষ্কার করা সম্ভব নয়। বিশ্বের কোনো ডাক্তার এই পানি আপনাকে দিতে পারবে না। আজও পর্যন্ত উনি জীবিত, কিন্তু একজন তাকে ধরে ধরে নিয়ে বেড়ায়। অথচ এই লোকটি একসময় প্রাইভেট পড়াইছে, অনেকেই আমরাও পড়েছি তার কাছে। এতটুকু পানি যখন শুকিয়ে গেল, বিশ্বের কোনো মানুষ সেই পানিটা আবিষ্কার করতে পারে না, দিতে পারে নাই। আল্লাহ দিয়েছেন আমাদেরকে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলিকে ঠিক রাখার জন্য, সুস্থ রাখার জন্য যে নির্দেশনা দিয়েছেন, যে ইনফরমেশন দিয়েছেন, সেগুলির দিকে না ছুটিয়ে আমরা ছুটছি তাদের দিকে। তারা রিসার্চ করে আমাদের দিকে ছুটছে রাসূলের দিকে, রাসূলের কথার দিকে। যেরকম সুবহানাল্লাহ।